সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি বলছি যে কেউ ছবে না, কেউ ছবে না। বাবুকে অপমান করেছে, সনাতন বাবুকে অপমান করছে, ও পচে মরুক, কেউ ছবে না। তোমরা সব দাঁড়িয়ে মজা দেখছো? কালকে থেকে ছিটে মরে পড়ে রয়েছে, তোমরা কেউ সৎকার করতে পারলে না? সৎকার করতে চাই, ওই অভিলেখ নিয়ে যেতে দিচ্ছে না। কে? আমার ওই কাকার চামচেদা? এই যে মরা আটকে রেখেছো কেন? তুমি জানো না ছোট কথা, এই লোকটা তোমার বাবাকে অপমান করেছিল। হ্যাঁ, তাই তোমার কাকা হুকুম দিয়েছে কেউ ওর গায়ে হাত দেবে না। হ্যাঁ, আর যদি কেউ ওকে ছোঁয় তাহলে পঞ্চায়েত থেকে তাকে এক ঘরে করে দেওয়া হবে। পঞ্চায়েতের পান্ডা কে? কেন? তোমার কাকা সনাতন বাবু। শালা কাকার নিকুচি করেছে। নন্তে বিশে কিছু বলবি? তোরা শ্মশানে গিয়ে কাঠের ব্যবস্থা কর, আমি ছিটেদাকে নিয়ে আসছি। যা যা যা, ঠিক আছে। যা যা। এই যে চামচে, আমার কাকাকে বলো যদি পারে তো পঞ্চায়েত থেকে যেন আমার বিচারটা করে। কি হলো? আর ফিরলে কেন? আগে একটা কথা বলবো বলে এসেছিলাম, ভুলিয়ে ফেলেছিলাম, এখন মনে পড়ে গেছে। কি কথা? আগে আপনার ওই বিচুটি মার্কা ভাইপো রঞ্জন আপনার লোকজনদের ধমক দিয়ে সবশেষে বলে গেছে কাকাকে বলো যদি পারে আমার জন্য বিচার করে। আগে এটা কি আপনার পক্ষে খুব সম্মানজনক হলো? তাই বলছিলাম, ও কিন্তু একটি গোখ্র সাপ তৈরি হচ্ছে। আপনাকে ছবি মারার আগে যদি পারেন সব লন্ডভন্ড করে দিন। গোখ্র সাপকে মারার জন্য নিউলের জন্ম। দাঁত দিয়ে। কিরে সনাতন, কিছু বলবি? হ্যাঁ বড়দা, ওই মানে যদি কিছু মনে না করো তাহলে রঞ্জ সম্বন্ধে দু একটা কথা বলবো। হ্যাঁ বল। আমাদের ওই অবিনাশ সামান্য পুঁজি নিয়ে চালের ব্যবসা করে, তার বাড়িতে গিয়ে দলবল নিয়ে চড়া হয়ে ভয় দেখিয়েছে ধান লুট করে নেবে। সে কি? আরো তো নানান কথাই শুনতে পাচ্ছি, কোন যাত্রার দলে নাকি ঢুকেছে, নাচ গান করে বেড়ায়, স্কুলে যায় না। বাজে কথাগুলো বলো না তো। রঞ্জুকে আমি বেশ কড়া শাসনে রেখেছি, সে কোথায় যায় না যায় আমি বেশ ভালোভাবেই জানি। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, তুমি মিথ্যেই বলছো। তুমি অত্যন্ত কান পাতলা লোক, লোকের কথা অতি সহজে বিশ্বাস করো। না দাদা, আপনি বিশ্বাস করবেন না, রঞ্জের মতো ভালো ছেলে এই গায়ে একটাও নেই। জয় বলে বাবা। নন্দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। রঞ্জ, ছি 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 ছি। কি বলছিস সনাতন? রঞ্জ একা ওইটুকু ছেলে 24টা গোলার ধান চুরি করে নিল? মানে তুই তুই ঠিক বলছিস তো? হিসেবে তো তাই বলছে দাদা। মোট 26টা গোলার মধ্যে কুললে 2টো গোলায় ধান রয়েছে আর সব ফাঁকা। হ্যাঁ, ধান চুরি করেছো? গোলা থেকে ধান চুরি করেছো? একটা নয়, দুটো নয়, 24টা গোলা থেকে ধান চুরি করেছো? আজকের আগে আমি আর কোনোদিন চুরি করতে যাইনি। তাহলে তুমি চুরি করেছো? হ্যাঁ, শেষ পর্যন্ত চোর বলবেন। দাদা, দাদি আপনি কি করছেন? পরের মুখে ঝাল খেয়ে মামারা ছেলেটাকে আপনি এভাবে মারলেন? হতভাগাটা চোর। না, চোর নয়, কখনো না। আমি হলফ করে বলতে পারি রঞ্জু কখনো চুরি করতে পারে না। চল।
বেজে গেল, বাবাকে আবার ওষুধটা দিতে হবে। বাবা, ওষুধটা খেয়ে নাও। হুম। জেঠুমনি, কি জেঠিমণি, অত দূরে কেন? একটু কাছে আসা হোক। হ্যাঁ, জেঠুমনি, ও হ্যাঁ, জেঠুমনি, হ্যাঁ। মা পুজো দিতে গেছে, হুম। বাবা বাড়িতে নেই, আজ ফুটবল ম্যাচ আছে। ফুটবল ম্যাচ? হ্যাঁ, ফিরতে একটু দেরি হলে মাকে তুমি একটু বুঝিয়ে বলো। একটু দেরি হবে, আর বেশি দেরি হলে কি হবে জানো তো? তোমার মাঠটি আমার পিঠে পড়বে। ও তুমি, আমি কিছু জানি না, আমি চললাম, কিন্তু মাকে তুমি বুঝিয়ে বলো। তুমি কিন্তু আমার কথাটাও মনে রেখো। আচ্ছা। হ্যাঁ। কি ব্যাপার? কিছু না, গ্লাসটা আমি ধুয়ে রাখতে ভুলে গিয়েছিলাম দাদা। হুম। আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি। রঞ্জন, তুই একবার আয় তো আমার সঙ্গে। তোকে ওষুধটা কে খাওয়াতে বলেছিল রে? কেন, ছোট কাকা? ছোট কাকা, এটা কি? সত্যি করে জবাব দাও, কেন তুমি ওষুধের শিশিতে বিষ মিশিয়েছো? কি বলছো তুমি? আমি কি কখনো এই কাজ করতে পারি? মিথ্যে বলো না। আজ ধোপার কাছে কাপড় দেওয়ার সময় তোমার পকেট থেকে আমি ওই বিষের শিশি পেয়েছি। আর শুধু তাই নয়, দাদা যে ওষুধ খায় সেটা যে কোনো কারণেই হোক মাটিতে পড়ে ভেঙে গেছে। আর একটা অসহায় জীব সেটাকে নিজের অজান্তে প্রাণ হারিয়েছে। ওই দেখো। দাদা, দাদা, কি হয়েছে ছোট? দাদা, দাদা, আমার স্বামী আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে। কি বলছো? সনাতন আমাকে মারতে চায়? বিষ খাইয়ে মারতে চেয়েছি, তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ আমি তোমার স্ত্রী হয়ে সাক্ষী দেব। ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তুমি দাদাকে খুন করার চেষ্টা করেছো। বাড়ির বাইরে পা দেবে কি করে? আমার বিশ্বস্ত লোকেরা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। নলিনী, তুমি আমার বিয়ে করা বউ, তোমার কষ্ট হবে, তাই তোমাকে প্রাণে মেরে ফেলবো না, তোমাকে বাঁচিয়ে রেখে দেবো, কিন্তু কাছারি বাড়ির অন্ধকার গুম ঘরে তুমি আটকা থাকবে। অথচ আজ রাত্রিরে শ্মশানে তোমার একটা মিথ্যে মিথ্যে চিতা জ্বলবে, যাতে প্রমাণ হবে তুমি মৃত। সনাতন, আমি তোর আস্পর্ধা অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ, আমি তোকে দেখাচ্ছি। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচাও। মানুষ ভাসতেছে মনে হচ্ছে, মানুষ ভাসতেছে। ইয়াসিন, এখনো পরানটা আছে মনে হচ্ছে। জলদি লোকে বাড়ি ফেরা। কি বলছেন আপনি? রঞ্জ তার নিজের বাবাকে খুন করেছে? আগে বড়ই অবিচল হয়ে পড়েছে। আগে যখন আপনার ভাইপো রঞ্জ তার বাবাকে খুনের অ্যাটেম্প করেছিল, তখন থানায় এসে জানাননি কেন? আগে ঘরের ব্যাপার, এইসব জানানো যায়? না জানিয়ে আপনি খুব ভুল করেছেন। রঞ্জ এখন কোথায়? কি ব্যাপার, এত ভিড় কেন? তোমার বাবা কোথায়? বাবা? কেন, বাবার কি হয়েছে? ন্যাকা, তুমি জানো না কি হয়েছে? বাবাকে খুন করে এখন ভালো সাজা হচ্ছে। বাবা খুন হয়েছে?
আমি বুঝতে পেরেছি সব তোমার কীর্তি। আমার কীর্তি? বদমাস, খুনি, শয়তান! কি হয়েছে? শ্যামলী, শ্যামলী, ওরা বলছে আমি নাকি বাবাকে খুন করেছি। তুমি বিশ্বাস করো, আমি আর কিচ্ছু জানি না। রঞ্জন, এসব তোমার কাকার কাজ হচ্ছে। তুমি পেছনে পাঁচিল টুককে পালিয়ে যাও, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে। যাও, 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 যাও। তুমি আমার হাত ধরেছো, তুমি জানো আমি কোন বাড়ির বউ। এরপর চেল্লা চেল্লি করলে কোমরের প্যান্ট হাতে উঠে আসবে। আপনার নাম কি? বাড়ি কোথায়? কিছু মনে পড়ছে না? হাবিলদার! হাবিলদার! এই রঞ্জু, চিল্লাচ্ছিস কেন? আমার কবে ছুটি হবে? রাজা কত বছর হয়েছে তুই তো জানিস। হাতেতে গুলে নে। শেষ পর্যন্ত 1 বছর সাজা মাফ হয়ে ছুটি পেয়ে গেলে। পরেশ, পরেশ, ওনাকে সব বুঝিয়ে দাও কি কি ফর্মালিটিস আছে। ওকে স্যার, আসুন আমার সঙ্গে। খুব চালাক তাই না? ভাই, আমার মা নেই ভাই। আপনি আমার মা, আপনি আমার দাদা, আপনি আমার ছেড়ে দিন ভাই। ধরতে বললে ঠেঙিয়ে একেবারে লাশ ফেলে দেবে, ফিনিশ করে দেবে। কি এমন বিপদ যার জন্য এই চুরিটা করতে বাধ্য হয়েছে? আমার বাবা সনাতন চাটুর্যের কাছে ভিটে মাটি বন্ধক রেখে কিছুদিন হলো মারা গেছে। সনাতন চাটুর্যে? শয়তানটাকে চেনো নাকি? না, তারপর? তারপরে সনাতন চাটুর্যে রোজ আমার বাড়িতে এসে আমার ছোট বোন পারুলকে শাসিয়ে যেত বাড়ির দখল নেবে বলে। আসলে শয়তানটার নজর ছিল পারুলের উপরে। আমাকে একদিন ডেকে বলল পারুলকে তার জ্ঞাতি ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে সব দিকে মাফ করে দেবে, কিন্তু আমি রাজি হইনি ভাই, আমি রাজি হতে পারিনি। আর আমার কষ্ট হবে মনে করে পারুল সনাতন চাটুর্যের কাছে গিয়ে বিয়েতে রাজি হয়ে এলো। তোমার বোন পারুল এখন থাকে কোথায়? ডাকো মনে হচ্ছে। রাম সিং, বিরজু, মোতে, আচ্ছা, ঠিক আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও বলছি আমাকে। পারুলদি, পারুলদি। আরে শ্যামলী, শুনলাম কেষ্টদা নাকি সনাতন বাবুর লোকজনকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। হ্যাঁ, একজন দেবতা এসে আমাকে বাঁচিয়েছেন। দেবতা? আয় না, সেই দেবতার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। না, এখন যাই। এখনই রাস্তায় সনাতনের ছেলে আমার শাসিয়ে বলেছে যদি তোমাদের বাড়িতে আসতে দেখে তাহলে আমাকে আর বাবাকে গা ছাড়া করবে। তুই কি বললি? আমি ভয় আর দাঁড়াইনি। আমায় রতন শাসিয়ে বলে গেছে আমার বাবার লোককে যারা মেরেছে তার লাশ মাটিতে পুঁতে ফেলে রেখে দেবে।
আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এতটা রাস্তা তো পড়ে রয়েছে, অত হর্ন দেওয়ার কি আছে? আসলে কি হর্ন দিচ্ছি, তোকে একটু গাড়িতে উঠতে বলছি। আপনার গাড়িতে উঠবো কেন? কেষ্টার বাড়ি ঘন ঘন যেতে পারিস, আর আমার গাড়িতে উঠতে পারিস না? সেটা আমার ইচ্ছে। আমারও একটা ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটা হলো তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেষ্টার বাড়িতে তোর চোখের সামনে কেষ্টার নাক মুখ চোখ ভেঙে বাবার অপমানের প্রতিশোধ তুলব। আর তুই যদি যেতে রাজি না হোস তাহলে জোর করে নিয়ে যাবো। বাপ ছেলের কারুরই দেখছি মা বোন জ্ঞান নেই। রেবতীদা, রেবতীদা, শ্যামলী, কি হলো? আমার বল, কি আওয়াজ কেন? সনাতন বাবুর ছেলে গাড়ি থামিয়ে এমন কতগুলো নোংরা কথা বললো যা মুখেও আনা যায় না। চল, কেষ্টার বাড়ি যেতে হবে। ছেড়ে দিন আমাকে, আমি যাবো না আপনার সঙ্গে। আর যদি জোর করে ধরে নিয়ে যায়? চেঁচিয়ে লোক জড়ো করবো। গায়ের লোক? ওগুলো তো সব আমার বাবার পোষা কুকুর। ছোট বাবু, মুখ সামলান। কেউ আপনার বাবার পোষা কুকুর না। শ্যামলী, বের যা তো। আরে হ্যাঁ, ও, ওকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো সামনেই আছি। আমার লোকজনকে মেরে পারুলকে এখানে নিয়ে এসেছো? আমি এসছি। কি করবেন আপনি? কি করবো? কি করবেন? বেশ তো গোলালু মার্কা চেহারাটা করেছো। কি খাও, ঘি না দুধ? কে তুমি? পাবলিক। রাস্তা ছাড়ো। প্যান প্যানানি সুরে কেউ যদি বলে রাস্তা ছাড়ো, কেউ কি ছাড়ে? কিভাবে বলতে হয় জানিস? বলতে হয়, আবে সালা রাস্তা। ভাই রে, ভাই রে, আর মারিসনি ভাই, আর মারিসনি ভাই। পুড়িয়ে বাবা রে, এই মরেছে ভাই। আর মারলে যদি ঠ্যাং ঠ্যাং ভেঙে যায় আমাদের রেসপন্সিবল বেড়ে যাবে। মানে চ্যাং দোলা করে আবার এই প্রতিমেকে পৌঁছতে হবে। সাবাস সাবাস, একটা মেয়ের সম্মান তুমি রক্ষা করলা। বাবা, তোমার আমি চিনি না, তবু তোমার কই এখানে তুমি থাইকো না। ওরা তোমার ধরে রয়ে যাবো। সনাতন চাটুর্যের সাংঘাতিক লোক, তোমার মারবো। তুমি 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 থাইকো না। মারবে কোন সালা? কেষ্টা রেবতীর এত বড় সাহস, সনাতন চাটুর্যের ছেলেকে গুন্ডা দিয়ে মার খাওয়ায়, আর তুমি আমার ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে এলে। আমি কি করব? ছেলেটার গায়ে যে অসম্ভব শক্তি। হুজুর, লোক পরম্পরায় খবর পেলাম ছেলেটি নাকি দুঃসম্পর্কে কেষ্টার ভাই হয়। অবিনাশ, হুজুর, কোর্ট থেকে কেষ্টার বাড়ির ডিগ্রি যখন আমরা পেয়ে গেছি, তখন এক্ষুনি পজিশন নিয়ে উচ্ছেদের ব্যবস্থা করো, আর রেবতীকে যেখান থেকে পারো পিচ মোড়া করে বেঁধে নিয়ে এসো।
দেখুন স্যার দেখুন, তোমাদের এত বড় সাহস আমার অবর্তমানে আমার বাড়িতে এরকম চিঠি লিখে রেখে এসছে। দেখি কি চিঠি। দেখুন, সনাতন বাবু, খবর পেয়েছি কোর্টের অর্ডার নিয়ে আপনি কেষ্টার বাড়ি দখল নিচ্ছেন। কেষ্টার ওপর আপনার রাগটা কোথায় আমি জানি। যেহেতু আপনি পারুলকে রক্ষিতা করে রাখতে পারেননি, তাই চিঠি দিয়ে চ্যালেঞ্জ রাখলাম। সামনেই যে বিয়ের তারিখ আছে, সেই দিনই পারুলের সঙ্গে বিমানের বিয়ে দেব। যদি পারেন বিয়েটা রুখে দেবার চেষ্টা করবেন। ইতি নন্দলাল। নন্দলাল মানে উঠতি মাস্তান। ওই বিয়েটা আমার কাছে বড় প্রশ্ন নয়, ওই সম্মানের জন্য কিন্তু বিয়েটা রুখে দিতে হবে স্যার। আপনার টিকিটটা দেখান। আরে টিকিটটা দেখান। আমার কাছে পয়সা নেই যে বাবা। পয়সা নেই বললে তো রেল কোম্পানি আপনাকে বিনা পয়সায় নিয়ে যাবে না। সামনে স্টেশনে মোবাইল চেকিং আছে, যান যান শিগগির নামুন, বিপদে পড়ে যাবেন। নামুন নামুন। বুঝলে ভাই, এই রে কি সর্বনাশ, সব নষ্ট করলে। কিছু মনে করবেন না। চিৎকার করছো কেন? দেখুন আমরা বিয়ের বাজারগুলো ফেলে নষ্ট করলো। পেটে অনেক কিছু পড়েনি তো, শরীরটা বড্ড দুর্বল। তুই তো আচ্ছা লোক, একটা অসুস্থ মানুষকে। না না না, আমি কি করব? আমি তো বাজারে গেলুম, তো ভদ্রলোক বললেন কি যে আমি দুদিন খাইনি, তো আমি পয়সা দিতে গেলাম, তো নিলেন না, বললেন যে না আমি খেটে রোজগার করবো। দেখি চলে যাচ্ছেন কেন? আজ শুভ দিন, কিছু না খেয়ে গেলে বাড়ির অকল্যাণ হবে। আপনি একটু বসুন। এই যে পুরুষ মশাই এত হাঁপাচ্ছেন কেন? একটু গড়গড়িয়ে মন্তরটা চালান না। শুনছেন? মা, এ কি রক্ত? না না, ও কিছু না। কিছু না বললেই হলো। দেখি, বিয়ে শেষ হয়ে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে? হ্যাঁ। একবার যদি সামনাসামনি পেতাম না, তাহলে জন্মের মতন শিক্ষা দিয়ে দিতাম। শুনলাম আপনার ছেলে আমাদের খুঁজে বেড়াচ্ছে, তাই একটু দেখা সাক্ষাৎ করতে এলাম। হ্যাঁ,
আমি তোমাকে খুঁজছিলাম। তাহলে তো বসতেই হয়। আপনারা কিছু মনে করবেন না, আমার ওই ভাইটির না স্বভাব চরিত্রটাই ওই রকম। একটা স্ট্যাম্প পেপার সঙ্গে এনেছি, এটা সই করে দিতে হবে। কি এতে তো লেখা আছে কেসটা তার বাপের বন্ধকি জমি জায়গা সুদ সময় টাকা পয়সা সব আমাকে মিটিয়ে দিয়ে নিজের সেই জায়গা জমি দখল নেবে। সই যে করবো, টাকা কোথায়? টাকা ওটাই কাগজ কলমের শোধ। না 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 না, ও আমার দ্বারা সম্ভব হবে না। আমি চাই না বাপ ছেলে দুজনের লাশ মাটিতে পড়ে থাক। সই করুন। আপনার লেঠেল দারোয়ান গুলো বাড়িতেই আছে না হসপিটালে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও। রঞ্জ, ছোট রঞ্জ, আমি সনাতনকে ছাড়বো না, আমি ওকে শাস্তি দেব। ছোট রঞ্জ, আমি ওকে শাস্তি দেব। আমি শাস্তি দেব। গুড লাক, কোনো সিরিয়াস ইঞ্জুরি হয়নি। সনাতন বাবু, আপনি বাড়ি যান, আমি কি হসপিটালাইজ করে পরে দেখা করছি। हाँ छोटो साहब, আমি একদম পাক্কা খবর নিয়ে এসেছি। রঞ্জন বাবু 9 মাস আগে জেল থেকে খালাস পেয়েছে। সেটা আমিও সন্দেহ করেছি। এখন আমার भी সন্দেহ হচ্ছে যে ছোড়াটাকে গুম করার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন সে সালা রঞ্জন আছে কি না। রঞ্জু খালাস পেয়ে গ্রামেই আছে, ছদ্মবেশে। কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি তুই রঞ্জুর বাবাকে সরিয়ে ফেলতে পারিস। সে সালা তো 8 সাল আগে মরে ভূত হয়ে গেছে। না, সে মরেনি, এই গ্রামে হসপিটালে আছে। যদি দাদা নিজের মুখে সমস্ত পুলিশকে বলে দেয় তাহলে আমাকে বিপদে পড়তে হবে রে বিজ্জু। তুই যে করে পারিস আজ রাত্রি ওকে গায়েব করে দে। এটা তো আমার ডান হাতের কাজ আছে।
হাতের বাঁধনটা খুলে দিয়েছি, খাবারটা খেয়ে নিন। খাবার নিয়ে এসেছো? খাবার দয়া দেখাতে এসেছো? আমি চাই না, আমি তোমাদের কিচ্ছু খেতে চাই না। তোমরা তোমরা আমাকে একটু বিষ এনে দাও, দাও না একটু বিষ। আমি খাবো না, আমি খেতে পারবো না। আবার আবার তোমরা আমায় বাঁচছো কেন? না না, আমাকে এভাবে আর পেতো না। বড় কষ্ট, বড় কষ্ট, আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। বড় কষ্ট। কি হলো ডক্টর চ্যাটার্জি? আপনার আর্জেন্ট মেসেজ পেয়ে ছুটে এলাম। কি হয়েছে? আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল, হ্যাঁ, কি হয়েছে তার? কিছুক্ষণ আগে এক্সপায়ার করে। হোয়াট? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব! বিজু, আপনার দাদার লাশ। লাশ? হ্যাঁ ছোট সাহেব। কি বলছিস? দাদা শেষ? আজ সকালবেলা হাসপাতালে সালা টেসে গেছে। যখন টেবিল থেকে তুলে নিয়ে ভাগছি, তখন কি জানতাম সালা মারা গেছে। হসপিটালের সামনে দারোগা বাবুকে আসতে দেখে আমি জঙ্গলে ছুপে গেলাম। দারোগা সুনীল বাবু আর ডাক্তার বাবু দুজনের কথা কানে এলো। 3 নম্বর ক্যাবিনের পেশেন্ট হরেন বাবু মারা গেছে। এরপর এরপর লাশ কেবিনে জমা দিতে গেলে ধরা পড়ে যেতাম। ছোট বাবু জলদি করেন, এই সালার লাশকে এক্ষুনি মাটিতে পুঁতে দিতে হবে। দাঁড়া, আগে একটু মাটিতে শুয়ে রাখ। বাবার মুখটা দেখে একবার শেষ দুঃখটা প্রকাশ করে নি। কে কাকে মারে? হ্যাঁ, ভগবানের মার আমি কি মেরেছে? নমস্কার ছোট বাবা। বিজু, কি হলো ছোট বাবা?
এতদিন পর কাকা ভাইপোর মিলন হচ্ছে, আনন্দ না করে দুঃখ প্রকাশ করছো? দুঃখ প্রকাশ করছি একটাই কারণে, তোমার এই অল্প বয়সের জীবন শেষ হয়ে যাবে আমার এই এতগুলো লোকের হাতে। বাবা, তুমি এখানে কেন? আগে বলো, তুমি যা দেখেছি, যা শুনেছি, সব সত্যি কিনা? সত্যি মিথ্যের জবাব আমি তোমাকে দেব না। দিতে হবে। তুমি এরকম ভাবে নিজেকে শেষ করো না বাবা, তুমি নিজেকে এরকম ভাবে শেষ করো না। চুপ করো। আমি কোনোদিন কারোর কথা শুনিনি, আজও শুনবো না। যাও। আমাকে চিনতে পারছিস? আমি চিনতে পারছি না। আমাকে চিনতে পারছিস না? আমি 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 তো দাদা রে, দাদা। না, আমি চিনতে পারছি না। ঠিক রে, যার এতগুলো সুখের দিন নিয়ে ছিনিমিনি খেললি, তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ সনাতন, ছোটকে ছোটকে চিনতে পারছিস? তোর সতী লক্ষ্মী স্ত্রী রে, হ্যাঁ, যাকে তুই দিনের পর দিন গুম ঘরে এই চেন দিয়ে বেঁধে রেখেছিলি, তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ, ও ছোট এখন আর ভালো করে দাঁড়াতে পারে না, ভালো করে চলতে পারে না। দে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সেই সুখের দিনগুলো, ফিরিয়ে দে। দেখছিস কি হলো? ফিরিয়ে দে। পালাবার কোনো পথ নেই সনাতন বাবু। আপনি? হ্যাঁ, আমি। রঞ্জন গ্রামে ফিরে আগেকার সমস্ত ঘটনা জানিয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল। তাই আমি রঞ্জনের শত্রু হয়ে আর আপনার বন্ধু সেজে দিনের পর দিন তাকে বুদ্ধি জুগিয়েছি, আর আপনার সঙ্গে বন্ধুত্বের ভান করে গেছি। হ্যাঁ, তারপর আপনি যেদিন অনেকদিন বাদে হঠাৎ হরেনবাবুকে দেখে চিনতে পারলেন, চমকে উঠলেন, সেদিনই আমি বুঝেছিলাম যে আপনি হরেনবাবুর লাশ গায়েব করার চেষ্টা করবেন। তাই কেবিন থেকে হরেনবাবুকে সরিয়ে দিয়ে তার জায়গায় আমি রঞ্জনকে শুইয়ে রেখেছিলাম, আর আপনাকে একটু ভুল বোঝাবার জন্যে রঞ্জনকে একটা লোক দেখানো অ্যারেস্ট করেছিলাম। আসুন সনাতন বাবু। রঞ্জন,
তোকে আমি ছোটবেলায় একবার মেরেছিলাম না রে? হ্যাঁ, কিছু না, কিছু না। ছোট, তুই তুই এরকম ভেঙে পড়িস নি, তুই আমাকে ভুল বুঝিস নি। আমি কিন্তু পুলিশকে এখনো জানাইনি যে সনাতন আমাকে খুন করবার চেষ্টা করেছিল। দরকার হলে আদালতে গিয়ে আমি মিথ্যে সাক্ষী দেব। আমি বলবো যে হুজুর, হুজুর, ও আমার ছোট ভাই, সনাতন আমার ছোট ভাই, ওকে আমাকে মারতে পারে? হ্যাঁ, ওকে আমাকে মারতে পারে? না, ও আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমাকে সবাই ভালোবাসে। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।